কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, সৃষ্টিহীন অহমিকা কতদিন বাঁচে, পতনের শব্দ নেই, ইতিহাস আছে। সোমবার বাংলার মানুষ তেমনি একের পর এক দম্ভের মিনারের পতনের সাক্ষী থাকলো। উত্তর থেকে দক্ষিণ অহংকারের স্তম্ভের চূড়ায় বসে থাকা একের পর এক মন্ত্রী হারলেন গেরুয়া ঝড়ে। এক ধাক্কায় তাদের ধুলোয় মিশিয়ে দিল পশ্চিমবঙ্গের জনতা। যারা নিজেদের আইনের ঊর্ধ্বে ভাবতেন, যারা হাত দিয়ে মানুষ কাটতেন, সেই অধ্যত্বের শিখরে বসে থাকা মন্ত্রীদের একে একে মাটির খোঁজ পাইয়ে দিয়েছে বাংলার জাগ্রত ভোটাররা। সোমবার ভোট গণনা শুরু হতেই স্পষ্ট হয়ে যায় দিদির সোহাগী মন্ত্রীদের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। প্রথম ধাক্কাটা আসে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে। সেখানে হেরে ভূত হয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। কি পরিহাস ভাবুন! গ্রন্থাগার জ্বালিয়ে দেওয়ার মতাদর্শে বিশ্বাস করেন যিনি, তাকেই গ্রন্থাগার মন্ত্রী করেছিলেন মমতা। আর মন্ত্রী হয়ে সমস্ত গ্রন্থাগারে মমতার বিখ্যাত সব বই রাখা বাধ্যতামূলক করেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নবান্নের 14 তলা থেকে এক এক করে খসে পড়তে থাকে একের পর এক উইকেট। শ্যামপুকুরে ধরাশায়ী হন শশী পাঁজা। দমদমে পতন দম্ভের প্রতীক ব্রাত্য বসুর, যিনি বুক ঠুকে বলেছিলেন তৃণমূল করলেই চাকরি মিলবে। বাংলা তাকে বুঝিয়ে দিল শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম কি। উত্তর দমদমে পরাজিত চন্দ্রিমা ভট্টাচার্য, বিধাননগরে হেরেছেন সুজিত বসু। মমতার তথাকথিত আন্দোলনের ভূমি সিঙ্গুরেও প্রত্যাখ্যান পেলেন বেচারাম মান্না। চন্দননগরে ইন্দ্রনীল সেন, জাঙ্গিপাড়ায় স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে সাগরে বঙ্কিম হাজরা, জনতার রোশানলে ভস্মীভূত সব মহারথী। আসানসোল উত্তরে মলয় ঘটক, সবংয়ে মানস ভূঁইয়া কিংবা বিনপুরে বীরবাহা হাঁসদা। তালিকাটা দীর্ঘ। আসানসোল থেকে ঝাড়গ্রাম, জঙ্গলমহল থেকে সুন্দরবন, মানুষ স্পষ্ট বার্তা দিয়েছে, আর নয় তোষণ, আর নয় দুর্নীতি। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার থেকে আইনমন্ত্রী মলয় ঘটক, কেউই রক্ষা পাননি জনতার এই ব্যালট বিপ্লব থেকে। 29 জন মন্ত্রীর মধ্যে 18 জনই আজ হেরো। এটা শুধুমাত্র হার নয়, এটা পৈশাচিক দুর্নীতির বিরুদ্ধে মানুষের ঘৃণা। আর তৃণমূলের এই কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল ভবানীপুর। নিজের গড় বাঁচাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এগিয়ে থাকলেও সন্ধ্যা নামতেই শুভেন্দু অধিকারীর ঝড়ে উড়ে গেল তার শেষ আশ্রয়টুকুও। হারের লজ্জা ঢাকতে গণনা শেষ হওয়ার আগেই চোরের মতো গণনা কেন্দ্র ছেড়ে পালিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী। ভবানীপুর বুঝিয়ে দিল বিশ্বাসঘাতকতা, দুর্নীতির পাহাড় গড়ে বেশি দিন টিকে থাকা যায় না। 15,100-র বেশি ভোটে শুভেন্দুর কাছে মমতার পরাজয় আসলে তৃণমূল নামক এক অন্ধকার অধ্যায়ের পরিসমাপ্তি। 15 বছরের প্রাতিষ্ঠানিক লুটতরাজ, সিন্ডিকেট রাজ আর ভয়ের রাজনীতিকে একটানে উপড়ে ফেলেছে বাংলার জনতা। মমতার পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি আজ বন্ধ হওয়ার মুখে। মোদিজির উন্নয়নের গ্যারান্টি আজ বাংলার ঘরে ঘরে জয়ের গান শোনাচ্ছে। পিসি তো হারলেনই, সাথে নিয়ে ডুবলেন গোটা দলকে। আপনার কি মনে হয় তৃণমূলের এই শোচনীয় পরাজয় কি বাংলার রাজনীতির শুদ্ধিকরণ? দুর্নীতির এই পাহাড় ধসে পড়ার পর পিসির রাজনৈতিক অস্তিত্ব কি আর আদৌ অবশিষ্ট আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি শেয়ার করে এই ঐতিহাসিক জয়ের কথা পৌঁছে দিন সবার কাছে। আর সত্যের পক্ষে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।